নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে তুলসী গ্যাবার্ড ভারতের সংবাদ মাধ্যমে যেসব মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সাথে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি। তুলসী গ্যাবার্ড তার বক্তব্যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে যে অভিযোগ তুলেছেন, ওই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। অন্তর্বর্তী সরকার তাদের বিবৃতিতে দাবি করেছে, গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি, বরং ওই মন্তব্যে পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে ইসলামী খেলাফতের সাথে ভিত্তিহীনভাবে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ, বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা। বিবৃতিতে বাংলাদেশকে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এই বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মন্তব্য করার আগে, বিশেষ করে সংবেদনশীল বিষয়ে কথা বলার আগে সেসব বিষয়ে ধারণা রাখা উচিত। একই সাথে তাদের ক্ষতিকর গদবাঁধা ধারণা থেকে বেরিয়ে এসে ভীতিকর তথ্য না ছড়াতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কিছু বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। সবশেষে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে অভিন্ন বৈশ্বিক প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন করে।